তো আমাদের জানতে হবে আমরা কিভাবে আমাদের জীবনটাকে সফল করব এবং সাথে সাথে আমাদের আখিরাতের মৃত্যুর পরের জীবনটাও সফল হবে। আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে হতাশ হতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইন্না মাআল উসরি ইউসরা ফা ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি আছে। যখনই বিপদ আসবে আপনি এই আয়াতকে তেলাওয়াত করুন। আল্লাহ বলেছেন এই কষ্টের পরে তোমার জন্য কি আছে? স্বস্তি আছে। নিশ্চয় নিশ্চয় কষ্টের পরে স্বস্তি আছে। সেজন্য আমাদের যে কোনো কাজ করার জন্য আমাদের 4টি উসুল মনে রাখতে হবে। আমি সফল হব যদি এই 4টি উসুল আমরা মনে রাখি, আমরা সফল হতে পারবো দুনিয়ার মধ্যে। যে কোনো কাজে আপনি আপনার সন্তানকে লালন পালন করছেন, তাকে আপনি যথাযথভাবে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন। এই 4টি উসুল মনে রাখতে হবে। 1 নম্বর উসুল হলো যে আপনি আপনার টার্গেট ঠিক করতে হবে। আপনার লক্ষ্য উদ্দেশ্য কি সেটা আপনার ঠিক রাখতে হবে। এখন যারা বৃদ্ধ বয়স্ক হয়ে গেছেন তাদের এখন টার্গেট হলো কলমা পড়ে যাতে আমি মৃত্যুবরণ করতে পারি। কিন্তু যারা যুবক, যারা স্টুডেন্ট, তাদের লাইফের মধ্যে একটা টার্গেট থাকতে হবে যে আমার টার্গেট কি, আমার লক্ষ্য কি, আমার উদ্দেশ্য কি। দুনিয়ার মধ্যেও আমি যাতে আল্লাহর রসুলের পথের মধ্যে চলতে পারি, সাথে সাথে আমার এই চলার পথ এমন হবে যে এই পথটা আল্লাহর রসুল পছন্দ করেন। আমার এই চলার পথ আমাকে এমন এক জায়গায় পৌঁছে দিবেন যেটা আমার মঞ্জিলে মকসুদ হবে। সেই মঞ্জিলে মকসুদ হলো জান্নাত। সুবহানাল্লাহ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য উদ্দেশ্য টার্গেট ছাড়া, গোল ছাড়া কোনো কাজ কোনোদিন করেন নাই। কিন্তু আমরা যদি চিন্তা করি যে আগামী 5 বছর পর আমার লক্ষ্য উদ্দেশ্য কি, আমি আগামী 5 বছর পর কি করতে যাচ্ছি, আমি যে কাজটি করতে যাচ্ছি এর ফলাফল কি হতে পারে, এমন লক্ষ্য উদ্দেশ্য বা টার্গেট কিংবা গোল বলেন, সেটা নিয়ে সেটা চিন্তা করে আমরা কখনো অগ্রসর হই না। আমরা শুধু যে গদবাঁধা নিয়মে চলতেই থাকি, কোনো একটা টার্গেট আমাদের থাকা না, সেজন্য আমরা সেই টার্গেটে গিয়ে পৌঁছতে পারি না। 2 নম্বর কাজ হলো আপনার কাছে যেটা আছে, আমার কাছে যেটা আছে সেটা নিয়েই আমাদের সন্তুষ্ট থেকে অগ্রসর হতে হবে। এখন আপনি চিন্তা করেন যে অমুকের কাছেও ওটা আছে, আমার কাছে নেই। বিশেষ করে স্টুডেন্ট, তারা চিন্তা করে যে আমি এসএসসি পরীক্ষায় কীভাবে ভালো রেজাল্ট করব। আমার বন্ধুকে তার বাবা মা 3 জন টিচার রেখেছেন, আমার জন্য একজন টিচারও নেই। অথবা আমার জন্য শুধু একজন টিচার রেখেছেন। আমার বন্ধুর বাবা মা আমার বন্ধুকে অমুক নামি দামি কোচিং সেন্টারে ভর্তি করিয়েছেন, আমার বাবা আমাকে ভর্তি করাতে পারে নাই। এই যে আপনি কমপ্লেনের সুরে আপনার কথা বলছেন, এটাই হলো ব্যর্থতার একটা কারণ। সেজন্য সফল হওয়ার 2 নম্বর শর্ত সেটা হলো আমার কাছে যেটা আছে সেটার উপর সন্তুষ্ট থেকে, সেটার উপর রাজি থেকেই আমাকে অগ্রসর হতে হবে। সেরকম উদাহরণ যদি আমরা দিই, অনেক উদাহরণ আছে। এক অমুসলিম নারী, সে একটা বই লিখেছেন। ওই বইটা বিশ্বের মধ্যে বেস্ট সেলার বই হিসেবে প্রসিদ্ধ লাভ করেছে। ওই মেয়েটি, তার জীবনের ইচ্ছা ছিল সে একজন সেলিব্রিটি হবে, যদিও সে অমুসলিম। তার বয়স যখন 19 বছর, ওই মেয়েটির প্যারালাইজড হয়ে গেল। তার পুরা শরীরের কণ্ঠনালী থেকে সম্পূর্ণ শরীর অবশ হয়ে গেল। তার হাত পা কোনো কিছুই নড়াচড়া করতে পারে না, শুধুমাত্র তার 2টা চোখ আর ব্রেনটা কাজ করে। কিন্তু তার ইচ্ছা শক্তি ছিল। সেই জন্য সেই মেয়েটি তার মা বাবাকে বলে তার জন্য একজন সহকারী নিয়োগ করালো। ওই সহকারীর কাজ কি, সেই শুধু চোখের ইশারায় বলবে, তার সামনে অ্যালফাবেট শো করবে ABCD। যখন কোনো একটা অক্ষর তার সহকারী ধরবে, সেটা যদি সঠিক হয় সে চোখের ইশারায় বলবে হ্যাঁ সঠিক। যেমন সে ধরলো, সেটা যদি তার শব্দের যেটা লিখতে চাচ্ছে সেটা যদি সঠিক হয় সে চোখটাকে খোলা রাখবে, আর যদি সঠিক না হয় চোখ বন্ধ করে দিবে। এইভাবে করতে করতে তার হাতও অবশ, পাও অবশ, জবানও তার চলে না, কিন্তু তার ইচ্ছা শক্তি আছে, তার মেধা আছে, তার 2টা চোখ শুধু চলছে। এমন অবস্থায় সেই মেয়েটি এইভাবে ইশারা করে করে সে একটা বই লিখেছে। সেই বইটা বিশ্বের মধ্যে বেস্ট সেলার বই হিসাবে স্বীকৃতি পেয়েছে এবং সেই মেয়েটি লেখক হিসাবে সারা বিশ্বের মধ্যে পরিচিতি লাভ করেছে। সেই বইয়ের উপর সে একটা শ্লোক লিখেছে। সেই শ্লোকটা হলো, ফোকাস অন হোয়াট ইউ হ্যাভ ইন লাইফ রাদার দেন কমপ্লেন হোয়াট ইউ ডোন্ট হ্যাভ ইন লাইফ অ্যান্ড লার্ন অ্যাবাউট বেস্ট ইউটিলাইজ হোয়াট ইউ হ্যাভ ইন লাইফ। যে তুমি ফোকাস করো তোমার কাছে কি আছে সেটা নিয়ে, তোমার কাছে কি নাই সেটা নিয়ে তুমি কমপ্লেন করিও না। তোমার কাছে যে মেধাটা আছে, যে যোগ্যতাটা আছে সেটাকে তুমি ইউটিলাইজ করো, ব্যবহার করো, তাহলে অবশ্যই তুমি তোমার জীবনে সফল হবে। আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক যুবক বেকার। তাকে যদি জিজ্ঞেস করেন তুমি কিছু করছো না কেন, সে বলবে আমার কাছে পুঁজি নেই, আমার কাছে পুঁজি নেই, সেজন্য সে বেকার। আজকাল পুঁজি লাগে না, আপনার ব্যবসা করার জন্য অনেক রাস্তা আছে, শুধু আপনার মেধাটাকে কাজে লাগাতে হবে। এই যে আপনারা শুনেছেন কিছুদিন আগে যে পাঠাও
যে একটা সফটওয়্যার তৈরি করেছে বাংলাদেশে একটা ছেলে, কোটি কোটি টাকা, সে কোনো পুঁজি নাই, শুধু সে একটা সফটওয়্যার বানিয়েছে। এ ধরনের বিশ্ব থেকে কোটি কোটি ডলার ইনকাম করে নিয়ে যাচ্ছে, যে ওবের একটা কী বানিয়েছে, সফটওয়্যার বানিয়েছে, সারা বিশ্বের মধ্যে তারা ছড়িয়ে দিয়েছে। তা আমাদের বেকার যারা যুবক আছেন তাদের মেধাকে কাজে লাগাতে হবে। কিন্তু আমরা এমন অলস, যে অলসতাটাকে ইসলাম কোনোদিন পছন্দ করে নাই। আমার নবী যখন ইসলাম প্রচার শুরু করেছেন তখন মুসলমানের সংখ্যা ছিল শূন্য। বর্তমানে বিশ্বের মধ্যে 200 কোটির কাছাকাছি মুসলমান। এই শূন্য থেকে শুরু করেছিলেন আমার নবীর। সেই শিক্ষা আমাদেরকে কাজে লাগাতে হবে। আমার কাছে কিছুই নাই, কিন্তু আমার সাথে তো ঈমান আছে, আমার সাথে ইচ্ছা শক্তি আছে, আমার কাছে আত্মবিশ্বাস আছে, আমার সাথে মা বাবার দোয়া আছে। এগুলো নিয়ে আপনি অগ্রসর হন, দেখবেন আপনি অবশ্যই সফল হবেন। কারণ যে ঈমানদার, যে মুমিন, যে অমুসলিম, যে নারীর কথা বলেছে তার সাথে ঈমান নাই, তার সাথে আল্লাহর কোনো সাহায্য নাই। কিন্তু আপনার সাথে তো আল্লাহর সাহায্য আছে, আপনি যেহেতু ঈমানদার। আপনি কেন পারবেন না? যার 2টা হাতও নাই, 2টা পাও নাই, তার জবানও চলছে না, সে যদি সাকসেস হতে পারে শুধু চোখের ইশারায় একটা বই লিখে, আপনি আর আমার হাত আছে, পা আছে, সব কিছু চলছে, আমি কেন পারবো না? আমাদের এসব থেকে শিক্ষা অর্জন করতে হবে। আজ মুসলিমরা এত উন্নত কেন? তারা ইসলামের যে শিক্ষা সেটাকে তারা কাজে লাগাচ্ছে, কিন্তু আমরা সেটাকে আমরা কাজে লাগাচ্ছি না। ইসলামের কী শিক্ষা সেটা আমরা জানিও না। সেজন্য আমাদেরকে সব সময় 2 নম্বর হলো আমাদের যা আছে সেটা নিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে। 3 নম্বর সফল হওয়ার জন্য 3 নম্বর যে সূত্র সেটা হলো, যারা নেগেটিভ লোক দেখবেন সমাজে, আপনার আশেপাশে, আপনার ঘরের মধ্যে আপনি কোনো একটা কাজ করতে যাচ্ছেন, অনেক লোক আছে আপনাকে নিরুৎসাহিত করবে। তার চিন্তা চেতনা, মন মানসিকতা, সে আপনাকে শুধু নেগেটিভ বলবে, না তুমি এটা পারবে না, তোমার দ্বারা এটা সম্ভব না। এই যে নেগেটিভ কথাগুলো যখন শুনবেন তখন আপনি তাদেরকে এড়িয়ে চলতে হবে। যদি আপনি এই নেগেটিভ মাইন্ডের লোকগুলোকে এড়িয়ে চলতে পারেন তাহলে আপনি সাকসেস হতে পারবেন। আপনি রিস্ক যদি নিতে পারেন তাহলে আপনি সাকসেস হতে পারবেন। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে সহজ হবে। এই যে তোমার দ্বারা এটা সম্ভব না, যে কথাটা আমরা সবসময় আমরা বাচ্চাদেরকে বলি তোমার দ্বারা এই কাজ সম্ভব না, এই কথাটা বলে আমরা আমাদের বাচ্চাদেরকে নিরুৎসাহিত করি। এই কথাটা বলা যাবে না। এক গ্রামের মধ্যে যে শত্রু বাহিনী আক্রমণ করেছে, এখন গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সবাই একটা প্রাচীরের পাশে, পিছন দিকে একটা প্রাচীরের পাশে গিয়ে জমা হলো। এখন এই প্রাচীর টপকাতে হলে অপর পাশে যে কোনো একজন যেতে হবে, গিয়ে সেখানে গাছের সাথে একটা রশি যদি বেঁধে দিতে পারে তাহলে ছোট বাচ্চা বৃদ্ধ সবাই রশি ধরে ওই উঁচু প্রাচীরটা তারা পার হয়ে যেতে পারবে। এখন একে একে 10 জন 9 জন চেষ্টা করলো, সবাই ব্যর্থ হলো, সবাই পড়ে গেল। কিন্তু 10ম জন যে সে পার হয়ে গেল, সে অপর পারে গিয়ে গাছের সাথে রশি বেঁধে যখন দিল, সবাই পার হয়ে গেল প্রাচীর, এবং তারা সবাই শত্রুর আক্রমণ থেকে বেঁচে গেল। যখন বেঁচে গেল, সবাই ওই লোকটাকে যে প্রাচীর টপকিয়ে পার হয়েছে সবাই তাকে ধন্যবাদ জানাতে লাগলো। কিন্তু সে নির্বিকার, তাকে যে ধন্যবাদ জানাচ্ছে, শুকরিয়া জ্ঞাপন করছে, সে কোনো জবাবই দিচ্ছে না। তখন সবাই তাকে জিজ্ঞেস করছে যে তোমাকে আমরা শুকরিয়া জানাচ্ছি, তুমি তার জবাব দিচ্ছ না কেন? তখন সে ইশারা করে বলল যে আমি কানে শুনি না। তখন সবাই বুঝতে পারলো যে 9 জন একে একে 9 জন ব্যর্থ হয়েছে। তাদের পিছনে যে শত শত লোক ছিল তারা সবাই বলছে না, পারবে না, এত বড় দেওয়াল পার হওয়া সম্ভব না। এই যে নেগেটিভ কথাগুলো তাদের কানের মধ্যে যাচ্ছে, সেজন্য তারা 9 জন ব্যর্থ হয়েছে। কিন্তু যার কানের মধ্যে আওয়াজ যাচ্ছে না, যে কানে শুনে না, সে তো এই নেগেটিভ কথাগুলো শুনতেছে না, সেজন্য সে সফল হয়েছে। সেজন্য আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। আমার আশেপাশে অনেক লোক আছে যে আমি কোনো একটা কাজ শুরু করতে গেলে সে আমাকে নিরুৎসাহিত করবে, আমাকে নেগেটিভ কথা বলবে, আমাকে সেটার ক্ষতির দিকসমূহ বারবার বলবে। তবে এখানে একটা কথা, ইসলামী শরীয়তে আবার যে কোনো কাজের ভালো কাজ শুরু করার আগে যারা অভিজ্ঞ তাদের পরামর্শ নিতে বলেছে। আপনি সুপরামর্শ দিবেন, যারা সুপরামর্শ দিবে তাদেরকে পরামর্শ নেবেন, অবশ্যই ঠিক আছে সেটা। কিন্তু কোনো একটা কাজের মধ্যে আপনি ব্যর্থ হয়েছেন সেজন্য আরেকজন ব্যর্থ হবে, সেটা তো ঠিক না। সেজন্য যারা জীবনে ব্যর্থ হয়েছে তারা সবসময় আপনাকে ব্যর্থতার গল্প শোনাবে, তাদেরকে এড়িয়ে চলতে হবে আপনি যদি জীবনে সফল হতে চান।